জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। একলা থাকতে ভালো লাগে আপনার, অথবা একলা থাকতে ভয়? দুটোই খারাপ। আমাদের যখন কলেজ লাইফ মনে করুন, তখন মোবাইল ফোন আসছে সবে। আমরা একটু একটু করে একা থাকতে শিখছি, একা হতে শিখছি। ধীরে ধীরে সে একা থাকা কখন যেন বিলাসিতা হয়ে গেল। আর এখন দেখুন, আমরা অনেকের মাঝখানে থাকলেও সেই মোবাইল ফোন নিয়ে একলা হয়ে যাই। আমরা সবার সাথে অনেকক্ষণ প্রাণ খুলে আড্ডা মারতে পারি না, বোর লেগে যায়। আমরা না চাইতেও একা থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু এ অভ্যেস বিপদ বাড়াচ্ছে। ডাক্তারবাবুরা বলছেন যে একায় মৃত্যু, সেই একলামিতে পৌঁছে গিয়েছি আমরা। ছোটবেলায় পড়েছিলাম একা মানেই বোকা নয়। এখন শুনছি একা মানে সে বোকা হয়ে যেতে পারে, যে বোকা মতে মৃত্যু পর্যন্ত হতে পারে। আসলে এখন একা থাকাটাই তো অভ্যেস। অবশ্যই প্রথম কারণ মোবাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে অভ্যেস বদলান, না হলে অসুখ বাড়বে আপনার, যে অসুখে দিনের শেষে মৃত্যু। আমরা আড্ডা মারি, সেই গল্প করতে করতেও মোবাইলে মুখ গুঁজে ফেলি কখন। বিশাল ভার্চুয়াল দুনিয়ায় বোকা একা হতে থাকি, হয়ে যাচ্ছি আরও। সমাজের প্রয়োজন কমে যাচ্ছে আমাদের, প্রয়োজন শুধু একটা মোবাইল, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া। এই প্রবণতাই এবার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে। একা একা থাকায় প্রাণ কাটতে শুরু করেছে অসংখ্য মানুষের। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট দিয়েছে। রিপোর্টের নাম একাকিত্ব থেকে সামাজিক যোগাযোগ, স্বাস্থ্যকর সমাজের পথে। আর তাতে উঠে এসেছে উদ্বেগের তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর মতে বিশ্বে প্রতি 6 জনের মধ্যে একজন একাকিত্বে আক্রান্ত। আর এর জেরেই প্রতি ঘন্টায় 100 জনের মৃত্যু হচ্ছে। বছরে সংখ্যাটা প্রায় 8,71,000। রিপোর্ট আরও বলছে একাকিত্বের শিকার প্রায় সব বয়সের মানুষ। যুব সম্প্রদায় এবং নিম্ন মধ্য আয়ে এই অসুখ গভীরতর। 13 থেকে 29 বছর বয়সীদের অন্তত 17 থেকে 21% এই একাকিত্বের শিকার। কম আয়ের যেসব দেশ রয়েছে, সেই সব দেশগুলির জনসংখ্যার 24% একাকিত্বের শিকার। কিন্তু একাকিত্ব নিয়ে এই চর্চা তো আজকের নয়, দীর্ঘ বছরের এই চর্চা। কিন্তু এই চর্চা চিন্তা বাড়িয়েছে আরও। রিপোর্টে দাবি, আর্থিক প্রতিবন্ধকতায় একাকিত্ব বাড়ছে। একাকিত্ব বাড়ছে শারীরিক অক্ষমতায়, সাংস্কৃতিক প্রতিবন্ধকতায়। কোনো কোনো ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েও একাকিত্বে ডুবে যাচ্ছেন অনেকে। আর তাতে বাড়ছে স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস সহ একাধিক রোগের ঝুঁকি। কম বয়সে মৃত্যুর অন্যতম কারণ একাকিত্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক বিবেক মূর্তি জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্বের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো এই একাকিত্ব। সবাইকে আরও বেঁধে বেঁধে থাকা, বেঁধে রাখা ছাড়া এই অসুখ থেকে মুক্তি নেই। অর্থাৎ আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে একাকিত্ব থেকে গড়াতে থাকে অসুখের পর অসুখ, ভাঙতে থাকে শরীর, মন, সবকিছু। শেষ পরিণতি মৃত্যু, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। ডিপ্রেশনের ফলে কি হচ্ছে, এটা মন খারাপের অসুখ এবং তার সাথে সেরোটোনিন বলে নিউরোট্রান্সমিটারের ক্ষরণ মস্তিষ্কে কম হয়। তাছাড়াও যেটা হয় ডিপ্রেশনের জন্য, আমাদের প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইনসগুলো আছে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং TNF আলফা, এগুলো বেড়ে যায়। এবং এর ফলে কি হয়, এই স্ট্রেসের জন্য আমাদের ব্রেনে নিউরোস্টেরয়েডস তৈরি হয় এবং যেগুলো আমরা নিউরোনাল অ্যাপোপ্টোসিস বা কোষগুলো ধ্বংস হয়ে যায়। ফলে আমাদের স্নায়ু কোষ এমনিতেই আমরা জানি বিভাজিত হয় না, কিন্তু তার ফলে প্রতিদিন আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই স্নায়ু কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার থেকে তৈরি হচ্ছে গভীর মানসিক অবসাদ, উদ্বেগ, স্মৃতিভ্রংশতা, আত্মহত্যার প্রবণতা। শুধু এগুলোই নয়,
আমাদের যেগুলো লাইফ সাইকেল যেগুলো চেঞ্জ হচ্ছে লাইফস্টাইলের সমস্যার জন্য, তার ফলে ঘুমটা আমাদের কমে যাচ্ছে, অনিদ্রার কারণে তৈরি হচ্ছে অনেক সমস্যা, এবং যে কোনো আমাদের কোমরবিড যে ইলনেসগুলো আছে তার অন্যতম একটা কারণ হচ্ছে ডিপ্রেশন। আমরা বলি ডিপ্রেশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর অফ দ্য করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের একটা মূল অসুখের মূল কারণ হচ্ছে ডিপ্রেশন হওয়া। ডিপ্রেশনে মন ভালো না থাকলে হার্টও ভালো থাকে না, মন ভালো না থাকলে ব্রেনও ভালো থাকে না, আর মন না ভালো না থাকলে তখন আমাদের শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতিও কিন্তু সমস্যা তৈরি করে। গত মে মাসে মারা গিয়েছেন অভিনেতা মুকুল দেব, রাহুল দেবের ভাই, মাত্র 54 বছর বয়সে। আচমকা মুকুল দেবের বন্ধু আর এক অভিনেতা বিন্দু দারা সিং, বন্ধুর মৃত্যুর পর তিনি বললেন মুকুল একাকিত্বে ভুগছিলেন। বাবা মা মারা যাওয়ার পর সেটা চরম আকার নিয়েছিল। একা থাকতে থাকতে মোটা হতে শুরু করেছিলেন। সন অফ সর্দার 2-তে আবার ফিরে আসার কথা ছিল, হলো না। একা থাকা কিন্তু মনের অসুখ নয়, অসুখ ছড়ায় শরীরের সবখানে। একদিনে হয়তো নয়, কিন্তু একা থাকতে থাকতে হয়তো আমরা বুঝতেই পারি না, ওটাই অভ্যেস হয়ে গিয়েছে। মন খারাপটাই অভ্যেস, গুলিয়ে যায় তখন ভালো থাকার রকম সকম। ধীরে ধীরে অসুখ বাসা বাঁধে শরীরে, বলছেন আর.জি. কর হাসপাতালের অধ্যাপক ডক্টর সৈকত নিয়োগী। আজকে যদি রাত্রের বেলা আমি অসুস্থ হয়ে পড়ি, আমি পাশের বাড়ির লোককে ডাকলে পাবো না। আমার ছেলে অনেক দূরে, আমার মেয়ে অনেক দূরে, বা আজকে আমি সরকারি হসপিটালে যাব, হসপিটালে গিয়ে হয়তো আমি আমার যে চিকিৎসা সেই চিকিৎসাটা পাবো না, বা আমার যথেষ্ট টাকা পয়সা নেই। সব দিক থেকে মানুষের একটা অসহায়ত্ব বোধ থেকে একটা স্ট্রেস জন্ম নেয়, একটা উদ্বেগ। এই উদ্বেগটা কিন্তু মানুষের মনের মধ্যে থেকে যায়, মানুষ কাউকে সেটা প্রকাশ করতে পারে না বা কাউকে সেইভাবে বলতে পারে না। কিন্তু এই স্ট্রেসগুলো থেকে থেকে আস্তে আস্তে জমতে কি হচ্ছে, মানুষের হাই ব্লাড প্রেশার হচ্ছে, হাই সুগার হচ্ছে, তার সঙ্গে আরও নানাবিধ রোগ। এখন দেখা গেছে যে স্ট্রেসের সঙ্গে আমাদের ক্রনিক স্ট্রেসের মধ্যে থাকলে একজন স্বাভাবিক মানুষেরও হার্টের ওপর অনেক চাপ পড়ছে। সেই হার্ট থেকে তার হার্ট ফেলিওর হওয়ার চান্স বেশি, তার স্ট্রোক হওয়ার চান্স বেশি, তার থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি। এই সমস্ত কিছু রিলেটেড হচ্ছে স্ট্রোকের সঙ্গে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে, এটা একটা লং স্ট্যান্ডিং রিসার্চ, দেখা গেছে যে প্রায় 3 বছর 5 বছর ধরে খালি বয়স্ক মানুষদের নয়, যারা একা থাকছে, এখন চাকরির ক্ষেত্রে প্রচুর ইয়াং ছেলেকে বাইরে গিয়ে একা থাকতে হচ্ছে, তাদের মধ্যে এই সব ক্রনিক অসুখগুলোর প্রবণতা এবং ক্রনিক এর সঙ্গেও মানসিক অসুখ প্লাস সুইসাইডের প্রবণতাও মানুষের বেড়ে যাচ্ছে। এই একা থাকার কথা বলতে বলতে কেন জানি না আমার খুব জাপানের কথা মনে পড়ে যায়। জাপান, বুড়ো হলে যেখানে একা থাকতে হয়, তরুণরাও কি একা নয়? সবাই ছুটছে, বিয়ে বাচ্চা, সময় নেই। জনসংখ্যা কমছে, বুড়োদের সংখ্যা বাড়ছে, আর বুড়োরা একাই থাকছে, মারাও যাচ্ছে একা। জাপানে এই একলা থাকার মৃত্যুকে কি বলে জানেন? কোদোকুশি। কোদো জাপানি ভাষায় তার মানে একা, কুশি মৃত্যু। আসুন একলা মৃত্যুর কথা শুনি এবার। জাপানে ছোট্ট ছোট্ট কবিতা লেখার প্রচলন আছে, যাকে বলা হয় হাইকু। হাইকু নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই ছবি দেখার কবিতা, গান গাওয়ার কবিতা নয়। সেরকমই এক হাইকুতে ফুটে উঠেছে একাকিত্বর ছবি। এক পশলা বৃষ্টি, একাকী একটা মানুষ, চেরি ফুল ছায়ায়। হাইকু এক মুহূর্তের ভাবনা। এই হাইকুর মতোই ভাবনা গোটা জাপানের। বৃষ্টি, চেরি ফুল কিংবা সাগরের জলে ভাবনা থাকে অসংখ্য একলা মানুষের। একা বাঁচতে বাঁচতে জাপানে অনেকে মরেও যায় একলা। গত বছরের হিসেব বলছে জাপানে বছরে গড়ে 68,000 মানুষের মৃত্যু হয় একলা। এর মধ্যে 80% মানুষ 65 বছরের বেশি। অনেকে আত্মহত্যাও করেন। শুধু টোকিওর হিসেব যদি ধরি, 2018 থেকে 2020 সালে টোকিওতে 742 জনের একলা মৃত্যু হয়েছে। 40% ঘটনায় মৃত্যুর 4 দিন পর দেহ উদ্ধার করতে পারা গিয়েছে। পরের 5 বছরে এই সংখ্যা বেড়েছে আরও। মানুষ একলা হয়েছে আরও সে দেশে।
জাপানে 65 বছরের বেশি বয়সী জনসংখ্যার অন্তত 30%। জনসংখ্যা যত কমছে হুড়মুড়িয়ে বুড়ো হচ্ছে জাপান। 2020 সালে 38% পরিবার একলা মানুষের। অল্প বয়সী একলা মানুষরা ক্রমশ আত্মহত্যা প্রবণ হয়ে উঠছেন। 2050 সালে অনুমান কমপক্ষে 1,10,00,000 মানুষ জাপানে একলা হয়ে যাবেন। শুধু 2024-এই একলা অন্তত 58,000 মানুষ মারা গিয়েছেন জাপানে। একে বলে কোদোকুশি। কোদোকুশি, যার মানে একলা মৃত্যু। 1970 সালে প্রথম জাপানের সংবাদপত্রে এই কোদোকুশির উল্লেখ পাওয়া যায়। এই কোদোকুশির হার বাড়ে 1973 সাল থেকে, কিন্তু 2020 সালে হইচই পড়ে যায় গোটা দেশে। এক 69 বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয় মৃত্যুর 3 বছর পর তার বাড়ি থেকেই। বেড়ে চলা একাকিত্ব, বেড়ে চলা একাকিত্বের মৃত্যু এনেছে ব্যবসাও। অনেক প্রতিষ্ঠান এখন আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ রাখে। কেউ একলা মারা গেলে দেহ এনে সৎকার করে, সাফাই করে বাড়ি। তবে একা শুধু জাপান নয়, একলা মৃত্যু মহামারীর মতো জাঁকিয়ে বসছে বিশ্বের একাধিক দেশে। পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে এই ঘটনাকে বলা হয় গোডোকসা। তালিকায় রয়েছে জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া। বিশ্বজুড়ে বাড়ছে এই অসুখ। কেউ খোঁজ রাখে, কেউ রাখে না। একা হতে হতেই বুড়ো হচ্ছে আমরা। একলা বুড়ো বুড়িদের মৃত্যু আঁকা থাকছে মন খারাপের দেওয়াল, বারান্দা, জানলায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর আমরা আমাদের এই বাংলা, এই শহর, চলতি বছর এপ্রিলে ফুলবাগান এলাকা থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় অবসাদে। আত্মহত্যা। জুন, নেতাজিনগরে একাকী বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার। রাসবিহারী অ্যাভিনিউ এরকম দেহ উদ্ধার। রবিনসন স্ট্রিটের পার্থদের ঘটনা গোটা শহরকে কাঁপিয়ে দিয়েছিল। একাকিত্বের হতাশা ছাপিয়ে তখন ভুতুরে রোমহর্ষক খবর গিলেছিল বাংলা। কিন্তু তারপর বাংলার আনাচ কানাচ থেকে যখন একই রকম খবর আসতে শুরু করলো, তখন সবার টনক নড়ল। আরে মাস চারেক আগে হাওড়ার বাল্টিকুড়িতে পম্পা নন্দী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতদেহের পাশে পড়েছিলেন অসুস্থ ছেলে। এরকম ঘটনা তারপর থেকে কত শোনা গিয়েছে বলুন তো। ফলে এই যে কোদোকুশির কথা বলছি, স্রেফ জাপানে নয়, আমাদের এখানেও আছে ভালো রকম। পার্থক্য এটাই যে এখনও এখানে মহামারীর আকার নেয়নি। কিন্তু প্রশ্ন এটাও আছে, শহর ক্রমশ বৃদ্ধ হচ্ছে নাকি? নিউ টাউন, সল্টলেক বা শহরের অভিজাত পাড়ায় বুড়ো বুড়িদের ভিড়ে প্রশ্ন গাঢ় হচ্ছে আরো। একলা থাকতে কি ভালো লাগে আপনার? অথবা একলা থাকতে ভয়? বলছেন বিশেষজ্ঞরা দুটোই খারাপ। ভাবুন, আমাদের যখন কলেজ লাইফ ছিল তখন মোবাইল ফোন আসছে, আমরা একটু একটু করে একা হতে শিখছি। ধীরে ধীরে সে একার বিলাসিতা হয়ে গেল। আমরা অনেক থাকলেও মোবাইল নিয়ে একলা হয়ে যাই। সবার মাঝে আছি, আড্ডা মারছি, মোবাইল নিয়ে একটা হয়ে গেলাম। আমরা অনেক সবার সাথে অনেকক্ষণ প্রাণ খুলে আড্ডা মারতে পারি না, বোর লেগে যায়। আমরা না চাইতেও একা থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু এই অভ্যেস বিপদ বাড়াচ্ছে। ডাক্তারবাবুরা বলছেন যে একায় মৃত্যু, সেই একলামিতেই এখন আমরা পৌঁছে গিয়েছি। কোভিড অনেক পাল্টে দিয়েছে আমাদের শরীরে, মনে। যে পাল্টে যাওয়া এতটাই গভীর, ধীরে ধীরে তা টের পাচ্ছি আমরা। কোভিড পরবর্তী পৃথিবীতে লোনলিনেস শব্দটির সার্চ সব থেকে বেশি। 2023-এর জুন মাসে তা পৌঁছে গিয়েছিল শীর্ষে। 2023 সালে একাকিত্বকে প্রেসিং হেলথ থ্রেট বলে উল্লেখ করে হু। 2022 সালে ফোর্টিস মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী শহুরে তরুণদের মধ্যে হতাশা, একাকিত্ব অনেকটাই বাড়ছে। সত্যিকারের মনের কাছাকাছি কেউ নেই, নির্ভরতা প্রবল অনলাইনে। মনোবিদরা বলছেন তরুণরা নিজের পরিচিতি খুঁজছেন না, অন্যেরা কি চাইছেন সেই অনুযায়ী ভাবছেন, অন্যের চোখে ভালো করে তোলার চেষ্টা করছেন। বাড়ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা, বন্ধু কমছে, বাড়ছে একাকিত্ব। যুব নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে একাকিত্বে ভুগছেন এমন তরুণীদের তুলনায় তরুণদের সংখ্যা প্রায় দ্বিগুণ।
মনোবিদরা বলছেন ভারতীয় যুবকদের একাকিত্বের অতিমারি গ্রাস করছে, অথচ কেউই এই বিষয়ে খুব সচেতন নন। গত বছর ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজিক্যাল মেডিসিনের রিপোর্ট বলছে একাকিত্ব, হতাশা হুড়মুড়িয়ে গ্রামাঞ্চলেও ঢুকছে। দেশের গ্রামগুলিতে একাকিত্ব বাড়ছে। অন্তত 66.4% বৃদ্ধ একাকিত্বে ভুগছেন। এই একাকিত্ব থেকে মুক্তি কি, সেটাই হাতড়াচ্ছেন সকলে। সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ। মানুষের একাকিত্ব আর কোন পর্যায়ে যেতে পারে তা ভেবে শঙ্কিত মনোবিদরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অর্থাৎ এই একাকিত্ব গোটা দেশে, গোটা বিশ্বেই হুড়মুড়িয়ে বাড়ছে। আর শুধু বুড়ো বুড়িরা তো নয়, একাকিত্ব খেয়ে ফেলছে ছোটদেরও। কিরকম বুঝিয়ে দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছিলাম গ্রেট ডিপ্রেশন, 2020 সালে আমরা দেখেছি কোভিড অতিমারি, তারপর বর্তমানে এই একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন বা মানসিক অবসাদ, এটা একটা সারা পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর স্থান দখল করেছে। এবং আমরা গভীর একটা অসুখে ভুগছি, মন খারাপের অসুখ। আমরা দেখতে পাচ্ছি যে সবার মুখ থেকে হাসি চলে যাচ্ছে এবং দাম্পত্য জীবনের কলহ থেকে শিশুদের মধ্যে দেখা যাচ্ছে ডিপ্রেশনের শিকার হচ্ছেন তার অতিরিক্ত মোবাইলের আসক্তিতে, এবং বার্ধক্যে একাকিত্ব আসছে। সবচেয়ে দুটি যে উল্লেখযোগ্য বয়স যাতে দেখা যাচ্ছে ডিপ্রেশন বেশি, সেটা হচ্ছে ইয়ং অ্যাডাল্ট, এটা 15 থেকে 25 বছর বয়সী, এবং প্রায় 40% ইয়ং অ্যাডাল্ট এখন ডিপ্রেশনের শিকার। এবং আরেকটা যে জেরিয়াট্রিক, 65 বছরের পরে যাদের বয়স হচ্ছে, যাদেরকে আমরা বলি এমটি নেস্ট সিনড্রোম, মানে পাখির যে বাবা পাখি আর মা পাখি তারা খাঁচায় রয়ে গেছে এবং বাকি পাখিরা সন্তানরা উড়ে চলে গেছে, তাই তাদের মধ্যে নেমে আসছে ডিপ্রেশন। এবং বয়স্ক মানুষের মধ্যে ডিপ্রেশনটা শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা দেখা গেছে প্রায় 27% মানুষ কিন্তু ডিপ্রেশনের শিকার হচ্ছেন। কিরকম রং এই আমাদের প্রজন্মের মধ্যে একাকিত্বের? আমাদের কিন্তু বন্ধু বান্ধব নেই তা নয়, কিন্তু প্রত্যেকেই আমরা কেমন নিজেদের ভেতর সেঁধিয়ে গিয়েছি। আমাদের একা লাগছে বুঝতে পারছি, কিন্তু হুল্লোড় করতে গিয়েও মাঝে মধ্যে বোকা বনে যাচ্ছি। রানীকুঠির বাসিন্দা, পেশায় মডেল চাঁদনি জয়সওয়ালের সঙ্গে কথা বলেছিলাম আমরা। চাঁদনি তার মধ্যে দিয়ে চেনালেন আমাদের প্রজন্মের একাকিত্বের রকম সকম। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আজ একই রকম। শুনুন। আমার বন্ধুবান্ধব থাকলেও বাইরে যেতে ইচ্ছে করে না। কিভাবে আমি ফোনের ভেতরে ডুবে গেছি। অনেকের সাথে কথা বলেছি, বুঝতে পারছি আজকে মোবাইলটা আমাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। হয়তো এটা তখন দরকার ছিল, কিন্তু এখন এতটাই মোবাইলের উপর আমি ডিপেন্ডেন্ট যে আমার আর ভালো লাগে না। আমার দুনিয়া যেন এই ছোট মোবাইলের ভেতর আটকে রয়েছে। হয়তো আমারই দোষ ছিল, হয়তো জানি একটু বেশি নির্ভর হয়ে পড়েছি, কিন্তু সেখানে আমার কিছু করার নেই। আমি যখন একটা সময় টেকনোলজি থেকে বেশি অ্যাট্রাক্টেড হই, তখন বন্ধুবান্ধবের থেকে বেশি এই টেকনোলজি, মোবাইল এসব আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। তখন ভালো লাগতো
লাগতো না বাইরে যেতে, তখন কিছু করব আর টায়ার্ড হয়ে ভালোও লাগতো না। মোবাইলটাই যেন আমার লাইফে সব কিছু হয়ে উঠেছিল, ইন্টারনেট, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া। কিন্তু এখন এমন একটা জায়গায় এসে গেছি, এখান থেকে যেন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সত্যিই কি এখান থেকে বেরোনোর কোনো উপায় আছে? শুনেছি একাকিত্ব নাকি মানুষকে এরকম একটা জায়গায় নিয়ে যায় যে তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি অনেকজনের কাছে, কাউন্সিলরের কাছে গেছি, ডিসকাস করেছি, তারা আমাকে হিলিং করেছে। কিছুদিনের জন্য ঠিক থেকেছি, তারা আমাকে বলেছে সঙ্গে কাউকে রাখতে, ফ্যামিলি থেকে দূরে থাকি, একা থাকি। বিড়াল রেখেছি, বিড়ালদের সঙ্গে থেকেও মনে হচ্ছে না ডিপ্রেশন থেকে বেরোতে পারছি। এটা কি সত্যি এতটা হার্মফুল? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে এখন সাফল্য মানে ইঁদুর দৌড়, সুখ মানে টাকা, এরকম ভাবনা অনেক আগে শুরু হয়েছিল, সেটা এখন মনে গেঁথে গিয়েছে। এর থেকে মুক্তির পথ কিন্তু খুব কঠিন। আসলে আমরা ছোট থেকেই ছোটদের স্বার্থপর বানাচ্ছি, একা করে দিয়ে নিজেরা একা হয়ে যাচ্ছি, এমনই বুঝিয়ে বলছেন সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায়। আসলে আমরা একটা হেডনিস্টিক সমাজে বাস করছি, যে সমাজে এখন শেখানো হচ্ছে যে সাফল্য মানে ইঁদুর দৌড়ে ছুটে এগোনো, এবং সুখ মানে টাকা পয়সা, পার্থিব সুখ এবং মেটেরিয়ালিস্টিক প্লেজার। কিন্তু মেটেরিয়ালিস্টিক প্লেজার কখনো মানুষকে মানসিক শান্তিটা দিতে পারে না, সেটা আমরা অনেক সময় বুঝতে ভুল করি। এবং সেই জন্যই মনে হয় যে আমরা সারাক্ষণ সেই সামনে আধ খাওয়া আপেলের মতো, পেছনে হয়তো আমার প্রচুর রক্তাক্ত একটা আঘাত রয়েছে, সেগুলোকে সব সামলে আমরা সোশ্যাল মিডিয়ায় বলুন বা ভার্চুয়াল দুনিয়ায় সারাক্ষণ নিজেদের একটা সুখী শব্দটায় আমার আপত্তি আছে, তার থেকে বেশি বলা ভালো নিজেদের একটা বিলাসিতাটাকে দেখাতে আমরা ভীষণভাবে আগ্রহী অন্যের কাছে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এটাই একাকিত্বের মূল কারণ, যে যত আমরা নিজেদেরকে শো অফ করতে আগ্রহী হয়ে পড়ছি, তত আমরা আরও একা হয়ে যাচ্ছি। এবং আর বৃদ্ধ বাবা মায়ের যে একা থাকা, সেটা তো একটা ভিশিয়াস সাইকেল। মানে আমরা যখন আমরা বাবা মারা ছোটোবেলায় যখন ছেলে মেয়ে বড়ো হচ্ছে, তখন তাকে আমরা কনস্ট্যান্ট বলবো যে বাবা তোকে প্রচুর বড় হতে হবে, বড় হয়ে বড় চাকরি করতে হবে, প্রথম বিশ্বের দেশে পুঁজিবাদের দাসত্ব করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।